শুভ সকাল। অভিনন্দন ব্লগের সব্বার অভিনন্দন। আজ হয়েছে বুধবার। গোপাল স্নান করে নিই, তারপরে ঠাকুরকে জল মিষ্টি দেবো। জল মিষ্টি রেডি রেখেছি, স্নান করিয়ে সাথে সাথে জল মিষ্টি দেবো। বাচ্চা ছোট গোপাল তো, বাচ্চাদের আদরই আলাদা। স্নান করিয়ে নিই, তারপরে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজ আমরা তো সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নাতিও আগের থেকে একটু ভালো আছে, আমার সোনা গোপালটা একটু ভালো আছে। খুব টেনশান হচ্ছিল, তবুও খাচ্ছে না, বমি করে ফেলছে। ঠিক আছে, সারাদিন কী করি না করি দেখতে থাকো। আজকে দাদার বাড়ি যাওয়ার কথা আছে। শ্রী গোবিন্দ গোপাল হরে মুরারে এ নাতে নারায় বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। আমার গোপালের সাজ হয়ে গেছে স্নান করে। আমার একটু হলুদ ড্রেস বেশি ভালো লাগে, এই জন্য গোপালকে বেশিরভাগ আমি হলুদ জামা পরাই। শ্রীকৃষ্ণ বসিয়ে দে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কী করি বলো তো? হ্যাঁ, এইটুকু তো টবে বসানো এই গাছ, আর ওগুলো সব জায়ের গাছ। দেখো জায়ের, যা খুব অনেক ফুল গাছ লাগায়, আমি অত লাগাতে পারি না, এটা সত্যি। জায়ের এই তিনটে ফুল দেখো কি দারুণ, বুঝেছো? কি দারুণ লাগছে, খুব সুন্দর। অনেক কষ্ট করে, অত কষ্ট আমি করি না, বলতে কি অনেক কষ্ট করে। পরিষ্কার করবে, জল দেবে। এই গোলাপটা দেখো, একদম কাগজের গোলাপের মতো, সুন্দর করে। এই ফুলটা অনেক বড় হবে। এই আমি দুটো ফুল পেয়েছি, ঠিক আছে, আমার তো কম গাছ। ঠাকুরের পর্দা টেনে ঠাকুর খাচ্ছে। আমি বলছি না, ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিই, পরে টাইম পাই না পাই। আমি যে তোমাদের সাথে একটু গল্প করি, কখন গল্প করতে পারি না পারি, তখন ঠিক আছে, কাজে ব্যস্ত হয়ে গেলে। আর তারপরেও আমি ছোটোখাটো ভিডিও করলেও আমি তো এডিট করতে পারি না। ওই মেয়ে এসে মেয়ে বলছে তুমি তো 6:30টায় বাস, তার আগে ব্লগটা আমি এডিট করব। তারপরে সব জায়গায় তো ওয়াইফাই নেই, ওয়াইফাই ছাড়া হয় না। এডিট করতে গেলে অনেকটা নেট দরকার হয়, ওয়াইফাই ছাড়া হয় না। হচ্ছে ওয়াইফাই ছাড়া হবে না। তোমাদের সাথে একটু গল্প করে নিই, ঠাকুরের কাছে বলি দাদার কাজটা যেন সুন্দর মতো হয়। আমরা 3 বোনেই যাচ্ছি, ছেলে বউ একসাথে যাওয়ার কথা ছিল, টিকিট ক্যান্সেল করতে হলো। নাতি যেমন শরীর খারাপ করে যাবে, তবুও আমি ভেবেছি নিয়ে চলে যাবো। ছেলের বাবা না, এই অবস্থা নাতিকে নিয়ে যেতে হবে না। ছেলের বাবা না করতে ছেলে কিছু বলেনি, বাবার উপর কিছু বলে না। তুমি বলছি পারলে যদি একটু ভালো থাকে 2 দিন বাদে হলে যে। এই দাদা চলে যাচ্ছে, দাদা চলে গেছে, আর সবাই এক জায়গায় কখন হবো। আজকে বুধবার আছে, একটু তুলসী পাতা তুলে নিই। আর আমার এটা গাছের তুলসী, আর ওরা চাষের তুলসী তো, আগাগুলো কেটে গাছি দিয়ে কেটে কেটে নিয়ে আসে। আমি দিতে হয়, না থাকলে কী করবো, মায়ের দিই না।
এই অল্প তুলসী তুলে রাখলাম, আমার তো অনেক তুলসী লাগে। গোপালকে দিতে হয়, বজরংবলীকে দিতে হয়, তারপরে রাম ঠাকুরকে দিতে হয়, গীতার উপরে দিতে হয়, তো কৃষ্ণ ঠাকুর আছে, সব দিতে হয়। এর জন্য আমার তুলসী অনেকটা লাগে। পুকুরের তাঁত বলে তো এটা আমি শরীর খারাপ না, আমি যখন তখন শান্তিপুর যাইনি, শান্তিপুর গেছিলাম। তারাপীঠ গেছে, শান্তিপুর গেছে। শান্তিপুর গেছিল। এখন 2:30 বাজে না? খেয়ে নিচ্ছি আমরা, ভাইজি খাচ্ছে, বৌমা খাচ্ছে, আমি খাচ্ছি। আজকে ব্লগটা তাড়াতাড়ি শেষ করবো। আবার বললাম সত্যি আমি কথাটা বলতে চাচ্ছিলাম, সকাল থেকে যে শুরু করেছে ব্লগ, তখন থেকে বলেছে আজকে ব্লগটা তাড়াতাড়ি শেষ কর। যতবার ভিডিও করছে ততবার বলছে আজকে সজনা ফুলের বড়া করছি। ওই যে ছোটো বোনের বড় আসছে, তো নিরামিষ খায়। ডাল করেছি, আলু ভেন্ডি করেছি, সজনা ফুলের বড়া করেছি। এই যে আলু ভেন্ডিও তো তোমরা তো দেখেছো, আলু ভেন্ডি, সজনা ফুলের বড়া ভেজেছি, পালং শাকের তরকারি করেছি, ডাল করেছি। আজকে আর পনির আনা হয়নি, খেয়াল ছিল না ওর থেকে চলে এসেছি, তো গেছিলাম, ভুলে গেছি। একটু মাথা বসেছি তো উস্কো একদম চুলগুলো। খাওয়া দাওয়া হয়ে গেছে তাও অনেকক্ষণ আগে। এবার বোনের ওরা আস্তে আস্তে দেরি করে ফেলেছে, প্রায় তো এখন 3:30 বেজে গেছে, আমাদের 6:30টায় বাস। এবার ওরা এসে খাবে, খেয়ে দিয়ে তারপর একটু বিশ্রাম করে চাটা খেয়ে রেডি হয়ে বেরোবে। আর নাতিটাকে নিয়ে খারাপ লাগছে, নাতিটা খেলে যাচ্ছে, তো আমি কী করবো, কাজে তো যেতেই হবে। এই জন্য পটল ছোটো ছোটো হয়েছে, কখন খাবে? না, তুমি বারণ করেছো? আসবে বলেছিল। না, ও না করেনি, বলেনি, বলছে আমাদের না গেলে হবে, মনে পাপান তাহলে ফোন করেছে মনে। পাপান যাবে তো মনে হয়, সকাল থেকে বলছিল, বলো আপনার বাড়ির লোক যাবে, আপনি যাবেন? না বলেছিল, বলছে আমি ওখানেই কলোনি মোড়ে এসে দেখা করবো সোনালের সাথে। আমি আবার এটা বলছি, তখন চলে আসতে তোমার খারাপ লাগবে, তুমি এসো না। হ্যাঁ, হ্যাঁ, বলছে আমি তো শনিবার চলে আসবো, চলেন বললো। ওনার গলাটা ঠিক নেই তো, ওনার এই কয়দিন ভুগেছে না, কি জ্বর, সুগার ফল, তো যেমন এখন 4:30 বাজে। দেখতে দেখতে কোন দিক দিয়ে বেলা চলে গেল বুঝতেই পারলাম না। ওই বোনের বর খাচ্ছে, খাওয়া প্রায় হয়ে এসছে, আর আমি একটু ছাদে এসেছি। কোথাও গেলে যেন অস্বস্তি ভাব লাগছে, মনে যে কেমন লাগছে। ঘর থেকে বেরোবো, সবাই সুস্থ থাকবে তো, এই থাকবে না তো, মাথায় একটা আসে আর কি। আমার এরম ছেলে, বউ, মেয়ে, ওরা সবাইকে ফেলে যাচ্ছি, ছেলের বাবা, খারাপও লাগছে, কিন্তু যেতে হবে। ভালো লাগছিল না। ঠিক আছে, ভিডিওটা আর বড় করবো না, এখানেই রাখছি আজকে। আবার আসছি, দেখি কতটা তুলে ধরতে পারি। ভিডিও করতে পারবো নাকি জানি না, করতে পারলে আমি করে রাখবো। 2-3 দিন বাদে ভিডিও ছাড়ব। বাড়ি এসে মেয়ে এডিট করবে, মেয়ে বলছে তুমি ভিডিও করে রেখো, আমি আসে ছেড়ে দেবো। ঠিক আছে, শুভরাত্রিও বলবো না, শুভ সন্ধ্যাও বলবো না, বাই।